বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোট গল্প অকুল দরিয়া, রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। সকালে উঠে বেনিবাবুর মাথায় হাত। বাড়ির বারান্দায় বসে সামনের নর্দমার দিকে তাকিয়ে বৃদ্ধ চিৎকার করে কেঁদে ফেললেন। অমন বুক ফাটানো কান্না শুনে সবাই ঘর থেকে ছুটে আসেন। ছেলে চিন্ময়, স্ত্রী মঙ্গলা, বৌমা বৈশালী, রান্নার ঠাকুর সহ আরও কয়েকজন। চিন্ময় এসে জিজ্ঞাসা করে, বাবা ব্যথা পেয়েছেন? কথা শুনে বৃদ্ধ অবাক চোখে তাকিয়ে থাকেন। কে যেন খুব চেনা লাগছে। কান্না থামিয়ে বলে, আপনি ভালো আছেন? দেখুন কি কাণ্ড, নদীগুলো শুকিয়ে কি ছোট হয়ে গেছে। এই বলে সামনের নর্দমার দিকে আঙুল নির্দেশ করেন। চিন্ময় বুঝতে পারে বাবার আবার রোগের প্রকোপ শুরু হয়েছে। বার্ধক্যজনিত কারণে বেনিবাবু আজকাল সব ভুলে যাচ্ছেন। মাঝে মাঝে নিজের স্ত্রী সন্তানকেও চিনতে পারছেন না। মায়ের দিকে তাকিয়ে চিন্ময় জিজ্ঞাসা করে, রাতে বাবাকে ওষুধ দাওনি? মঙ্গলা মাথা নাড়েন। তা কেন হবে? প্রতিদিনকার সব ওষুধ নিয়মিত খাওয়ানোই তো তার এখন প্রধান কাজ। তবু এই সকালে তার আবার স্মৃতিভ্রংশ হয়েছে। তিনি তার যৌবনের দিনে ফিরে গেছেন। ওপার বাংলায় নদীর পাড়ে ছিল তার বাড়ি। সেই নদী তার হৃদয়ে আজও জাগ্রত। সেই সময়ের প্রেক্ষিতে তখন কোথায় মঙ্গলা আর কোথায় বা চিন্ময়? তাই তাদের চেনার প্রশ্নও আসে না এখন। তাই তিনি তার বাড়ির সামনে নদীকেই খুঁজে চলেছেন। কয়েকদিন আগে একবার বিকেলে বেড়াতে গিয়ে রিক্সাওয়ালাকে ঝালকাঠি নিয়ে যেতে বলেন। বেচারা কলকাতার রিক্সাওয়ালা ওই নামও কোনোদিন শোনেননি, তো নিয়ে যাবে কি করে? ঝালকাঠি বেনিবাবুর বরিশালের গ্রামের ঠিকানা। সেখানেই পৌঁছে দিতে বলেছিলেন। শেষে এ পাড়া ও পাড়া ঘুরে একে তাকে জিজ্ঞাসা করে বাড়িতে নিয়ে আসে। রিক্সাওয়ালার কাছে সব শুনে চিন্ময়ের মাথায় হাত। সেই থেকে বেনিবাবুকে একলা আর কোথাও ছাড়া হয় না। কেউ না থাকলে নাতনি অনন্যার সঙ্গে থাকে। অনন্যা ভোরের বাসে স্কুলে যায়। এখন চিন্ময়েরও অফিস বেরোনোর সময় হয়ে গিয়েছে, কিন্তু বাবাকে এভাবে ফেলে রেখে যেতেও মন চাইছে না। মহালয়া পেরিয়ে আজ তৃতীয়া। বেনিবাবুকে যে ডাক্তার দেখেন তিনি থাকবেন না বলে গিয়েছিলেন। পুজোর মধ্যে বাবাকে নিয়ে কি করবে চিন্ময় বুঝে পায় না। মা আর নিজের স্ত্রী বৈশালীকে ভালো করে বুঝিয়ে বলে, গেটে যেন তালা দেওয়া থাকে। কোনোভাবে বাবা যদি একা বেরিয়ে যান তাহলেই বিপদ। দুপুর দুপুর অনন্যা স্কুল থেকে ফিরে আসে। আজ থেকে পুজোর ছুটি পড়ে গেল। পাড়াতেই একটা গানের স্কুল আছে। অনন্যা সেখানে নিয়মিত গান শিখতে যায়। আজ সেখানে অনুষ্ঠান আছে। পুজো উপলক্ষে নানা রকমের গান দিয়ে সাজানো এই সন্ধ্যা। মূলত ছাত্রছাত্রীদের অভিভাবকদের গাইতে বলা হয়। আর সত্যি বলতে কি, অনেকেই ভারী সুন্দর গায়। যা ইচ্ছে তাই গানের অধিবেশনের সঙ্গে গানের স্কুলেও আজ পুজোর ছুটি ঘোষণা করা হয়। অনন্যার তাই খুশির দিন। বিকেলে বারান্দায় দাদুকে দেখে খুব মন খারাপ লাগে অনন্যার। কেমন উদাস হয়ে বসে আছে, চোখে জল। আর কিছু বললেই বলছেন, নদীটা যে হারিয়ে গেল, কেউ খুঁজছে না। মায়ের কাছে সকালের ঘটনাটা শুনেছে। দাদু চুপ করে থাকলে অনন্যার ভালো লাগে না। দাদুর হাত ছুঁয়ে বলে, আমার সাথে গানের স্কুলে যাবে? বৃদ্ধ কি বুঝল কে জানে, শিশুর মতো মাথা নেড়ে সায় দেয়। হয়তো সকাল থেকে তালা দেওয়া বারান্দায় বসে থেকে হাঁফিয়ে উঠেছেন। শুনে বৈশালী মেয়েকে বলল, তুই সামলাতে পারবি যদি উল্টোপাল্টা কিছু হয়? অনন্যা হাত উল্টে জবাব দেয়, আরে বাবা, বেশি দূরে তো যাচ্ছি না, পাড়ার মধ্যেই থাকছি। কিছু হলে তোমাদের ডাকবো।
আর গানের ক্লাসের বড়রা তো আছেন। এসব শুনে বৈশালী আর না করেনি। সুরবাহার নামে গানের স্কুল রমাদি বহুদিন ধরে চালান। বেনিবাবুকে পাড়ার প্রত্যেকেই চেনে, সবাই খুব সমাদর করে তাকে বসান। সঙ্গীতজ্ঞ হিসেবে একসময় বেশ খ্যাতি ছিল তার, নিয়মিত চর্চাও করতেন। ওদিকে বেনিবাবুর কোনো প্রতিক্রিয়া নেই, কেমন যন্ত্রবৎ চেয়ারে এসে বসেন। একজন হেসে কুশল সংবাদ জানতে চাইলে বলেন, আর বলবেন না, জল এভাবে শুকিয়ে যাবে ভাবতেও পারিনি। অমন ঢেউয়ে ঢেউয়ে ভাষা, নদীর কি করুণ অবস্থা। প্রশ্নকর্তা ভদ্রলোক পূর্বাপর না বুঝে খানিক হেঁ হেঁ করে বলেন, ঠিকই তো, এ তো পুকুর চুরি নয়, নদী চুরি। এটা বিহিত হওয়া দরকার। অনন্যা মেঝেতে তার অন্য সহপাঠীদের সঙ্গে বসে আছে, মাঝে মাঝে আর চোখে দাদুকে দেখছে। ক্রমে অনুষ্ঠান শুরু হলো। একে একে অনেকে এসে গান গাইছেন, কেউ কেউ কবিতা বললেন। বেনিবাবুর সব মিলিয়ে ভালো লাগছে বোঝা যায়। হঠাৎই রমাদির দিকে তাকিয়ে বললেন, একটা নদীর গান হোক না, নদী তো শুকিয়ে যাচ্ছে। রমাদি বেণীমাধববাবুকে বহুদিন ধরে চেনেন। তিনি হেসে বলেন, মেসোমশাই, আপনি কোন গান শুনতে চান বলুন, কোনো বিশেষ গান? বেণীবাবু যেন একটু ভেবে বলেন, জসিমউদ্দিন হোক। হ্যাঁ। শুনে রমাদি বলেন, বেশ বেশ, তাই হোক। তবে আমি কথা ভুলে যেতে পারি, একটু ধরিয়ে দেবেন মেসোমশাই, কেমন? অনেকদিন ভাটিয়ালি গাওয়া হয়নি। বেণীবাবু আগ্রহ নিয়ে বসেন। রমাদি গান ধরেন, উথালি পাথালি আমার বুক, আমার মনেতে নাই সুখ রে। অনন্যা তাকিয়ে দেখে চেয়ার থেকে ওর দাদু উঠে দাঁড়িয়েছে। গলা টান করে রমাদির সঙ্গে গলা মেলালেন। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই, সীমা নাই, অথই দরিয়ার পানি। দিবস নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। গানের দাপটে সবাই যেন শিহরিত হয়ে ওঠে। দাদু গান গায় অনন্যা জানে, জন্ম থেকে বাড়িতে দাদুর গান শুনেই বড় হওয়া। তবে দাদুর গানের এমন রূপ ও প্রথম দেখল, চমকে চমকে উঠতে থাকে। গান থামিয়ে হঠাৎ দাদু বলতে থাকেন, সব না হারালে তাকে পাওয়া যায় না, তাই বানে সর্বস্ব খুইয়ে ভাটিয়ালি গানের চাওয়া সরাসরি। সেখানে কোনো ভনিতা নাই। এই বলে আবার গানে ফিরে আসেন। কুল নাই, সীমা নাই, অথই দরিয়ার পানি। দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। বেণীবাবুর গানের দাপট দেখে রমাদি আর গলা মেলান না, শুধু হারমোনিয়ামটা ধরে রাখেন। বৃদ্ধ অনায়াসে এমন একটা গান সম্পূর্ণ গাইলেন, শ্রোতারা যেন সব মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছে, হাততালি দেওয়ার কথাও ভুলে গেছে। এ গান এমনই গান, এরপর যেন আর কোনো গান মানায় না। বেণীবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ান। অনেকে এসে তারিফ করেন, বাহবা জানান। অনন্যা লক্ষ্য করে দাদুর চোখে জল। অনন্যা পাশে চলে আসে, সন্তর্পণে জিজ্ঞাসা করে, দাদু বাড়ি যাবে? নাতনির কাঁধে আলতো করে হাত রেখে বেণীবাবু বলেন, হ্যাঁ দিদি, বাড়ি চলো। 1,00,000 বছর পার হইল, কেউ না তা জানে, অকুল দরিয়ায় বুঝি
কুল নাই রে। অনন্যা একটু মজা করে জিজ্ঞাসা করে, কোন বাড়ি যাবে? বেণীবাবু হাসেন। আমার সঙ্গে ঠাট্টা করছিস দিদি? আমার হারিয়ে যাওয়া নদী ফিরে এসেছে জসিমউদ্দিনের হাত ধরে। এখন দত্তবাগানেই চল। ধীরে ধীরে নাতনির হাত ধরে বৃদ্ধ বেণীমাধব বেরিয়ে আসেন। সুরবাহারের সকল শ্রোতার মনের মধ্যেই এখন সেই উথালি পাথালি ঢেউ। এতক্ষণ শুনলেন ছোট গল্প অকুল দরিয়া। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। কণ্ঠসঙ্গীতে কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভাষাইলি রে অকুল দরিয়া।